ক্লাস 12 এর ছাত্ররা আমরা আগের দিন ম্যাট্রিক্সের থিওরি পোর্শনটা পড়িয়েছি। আজকে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে অনুশীলনীতে চলে যাব, অর্থাৎ প্রশ্নমালা 3। এখানে আমাদের কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। তো এমসিকিউ কোশ্চেন নাম্বার 8 আলোচনা করা যাক। বলছি এই একটা লম্ব ম্যাট্রিক্স, এ বলেছে লম্ব ম্যাট্রিক্স, এবং এ ইনভার্স কত আমরা বলেছি। এ ইনভার্স লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়াল টু কি হয়? এটি। তো অপশন আছে এটি, তাহলে অপশনে এটিটা আছে বি তে, তাহলে অ্যান্সার হলো বি। হয়ে গেল। নেক্সট 9 নম্বর বলছি এ একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের আমাদের ফর্মুলা বলা হয়েছিল কি? ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 1। তাহলে এও অপশন আছে বি, তাহলে অপশন হলো বি। তাহলে এমসিকিউ আমরা দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আমরা আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত দেখো কোশ্চেন নম্বর আমরা 3 তে চলে যাই। দেখাও যে এ একটা ম্যাট্রিক্স 1/√2, থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে 1 1 -1 1। তে বলেছে দেখাও এটার প্রকৃত লম্ব ম্যাট্রিক্স এবং তারপর এ ইনভার্স নির্ণয় করো। তাহলে আমি যে এমসিকিউতে আলোচনা করলাম তারই একটা আবার একটা অ্যাপ্লিকেশন। তো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে হলে তো আমাদের ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে। ডিটারমিনেন্ট অফ এ মানে কি? ডিটারমিনেন্ট কত? এটা 1 1 -1 1 ডিটারমিনেন্ট। তাহলে এখানে কত হবে? এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা আমাদের আছে ম্যাট্রিক্সটা আমরা লিখবো কি হবে? দেখো এটা আমরা লিখতে পারি 1/√2 1/√2 -1/√2 আর 1/√2। তাহলে এই যখন ডিটারমিনেন্ট বার করবো তাহলে এখানে কি একটা √2 চলে যাবে, এখানে একটা √2 চলে আসবে, এখানে একটা √2 চলে আসে, এখানে একটা অ্যাকচুয়ালি √2 চলে আসে। তাহলে ভ্যালু বার করো। তাহলে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কত? 1 এর 2 মাইনাস মিশে প্লাস 1 এর 2 দ্যাট ইজ 1। তাহলে এটা একটা অতএব এ ম্যাট্রিক্স প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে এ ইনভার্স নির্ণয় করো। তো আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হলে কি এ ইনভার্স ইকুয়াল টু কি জানি আমরা? এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্সটা কি দাঁড়ায়? তাহলে ফার্স্ট কলামটা কি? ফার্স্ট রয়ে যাবে, সেকেন্ড কলামটা কত? সেকেন্ড রয়ে যাবে। এটা অ্যান্সার। ঠিক আছে। নেক্সট 5 অঙ্ক চলে যাই। প্রাথমিক সারি রূপান্তরের সাহায্যে ম্যাট্রিক্সের বিপরীত নির্ণয় করো। ধরো 5 এর 2 এর অঙ্কটা দেখো। রো এলিমেন্টারি রো অপারেশন আমাদের এ ইনভার্স বার করতে হবে। ধরি এ ইকুয়াল টু ম্যাট্রিক্স 1 2 3 7 এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে বলেছে প্রাথমিক সারি রূপান্তরের সাহায্যে, অর্থাৎ এলিমেন্টের রো অপারেশনের সাহায্যে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো আমরা জানি দেখো এ ইকুয়াল টু আই ইনটু এ বলতে পারি। এ মানে ম্যাট্রিক্স 1 2 3 7 ইকুয়াল টু আই মানে 2/2 অর্ডার ম্যাট্রিক্স 1 0 0 1 ইনটু এ। এখন আমাদের এখানে বানাতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ 1 0 0 1। তার করসপন্ডিং অপারেশনটা এখানে যেমন অপারেশন করে হবে এলিমেন্টারি অপারেশনের সাহায্যে, রো অপারেশন হয় যেমন এমনভাবে আমরা করবো যেন এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, সেই সেম অপারেশন এখানেও হবে। দেখো এবার এখানে 1 এসে গেছে, এখানে আমাকে কি বানাতে হবে? 0 বানাতে হবে। আর এখানে
জিরো বানাতে হবে। তাহলে আমি এখন যদি r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস 3r1 যদি করি তাহলে তা কি দাঁড়ায়, তাহলে 1 2, তাহলে 3 মাইনাস 3 0, 7 মাইনাস 6 কত 1। এখানেও ঠিক তাই করবো, ফার্স্ট রো থাকবে সেম, এটা অপারেশনটা দেওয়া হয়েছে এখানে। এবার আমাদের কি করেছি, এইটা মাইনাস 3 ইন্টু এইটা, 0 মাইনাস 3 মানে মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3 ইন্টু 0 মানে দ্যাট ইজ 1। আচ্ছা, এইখানে আমাকে 0 বানাতে হবে। তাহলে আমরা এখন অপারেশন করব কি, দেখো r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস 2r2 যদি অপারেশনটা করি তাহলে আমাদের এখানে কি দাঁড়ায়, দেখো এখানে 1 মাইনাস 2 ইন্টু 0 মানে 1, 2 মাইনাস 2 ইন্টু 1 মানে 0, সেকেন্ড রো আমাদের ফিক্সড। ঠিক সেই একই অপারেশন করব, তাহলে 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 3 তাহলে কত হচ্ছে 7, 1 প্লাস 6 মানে 7, 0 মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2 প্লাস 3 1, দ্যাট 8। এবার আমরা জানি কি, দেখো এটা কি আমরা জানি i, তো এটা i ইকুয়াল টু কি দাঁড়ালো আমাদের ম্যাট্রিক্স 7 মাইনাস 2 মাইনাস 3 1 8। তাহলে আমরা জানি কি a ইনভার্স a ইকুয়াল টু i। এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে a ইনভার্স ইকুয়াল টু ম্যাট্রিক্স 7 মাইনাস 2 মাইনাস 3 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা এই একই রকম ভাবে আমরা কলাম অপারেশন বা এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে আমরা ইনভার্স নির্ণয় করতে পারবো। আমরা একটা কলাম অপারেশন দিয়ে একটা দেখাই। আছে আমাদের এখানে দেখো স্তম্ভ রূপান্তর 8-এর আন্ডারে আছে, বা এখানে আরো স্তম্ভ 6-এর আন্ডারেও রয়েছে। 6-এর আন্ডারে একেটাই দেখি আমি, 6-এর আন্ডারে 1 বা 2 3 4 একই অঙ্ক, একের অঙ্কটা দেখি। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -6 4 2 -2, এটা বলেছে কলাম অপারেশনের সাহায্যে আমাদের এ ইনভার্স নির্ণয়। আমরা একই রকম নিব, আমরা জানি যে a ইকুয়াল টু i ইন্টু a, তাহলে এর জায়গায় বসিয়ে দিই -6 4 2 -2 ইকুয়াল টু i মিনস 1 0 0 1 আর a। তাহলে আমাদের কলাম অপারেশন করতে হবে, এখানে আমাকে 1 বানাতে হবে, 0 বানাতে হবে এখানে। তাহলে আমি এখানে যদি আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করি কলামকে, এই কলামকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে এটা কত হবে -3 1, এটা হবে 2 -1, তাহলে এটাও 2 দিয়ে ডিভাইড করছি, আমরা 2 দিয়ে ডিভাইড করে নিলাম। তাহলে কি করলাম, c1 ড্যাশ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু c1 আর c2 ড্যাশ ইকুয়াল টু হাফ ইন্টু c2, এই অপারেশনটা করা হয়েছে। এরপরে আমরা এখানে 1 0 বানাতে হবে, এখানে 0 1, এখানে 0 বানাতে হবে, এখানে 1 বানাতে হবে। কি করে করা যাবে অপারেশন, এর সাথে আমি যদি এটা যদি আমরা যদি 3 দিয়ে মাল্টিপল করি, দিয়ে অ্যাড করি তাহলে কত হয়, এখানে দেখো যে এটার সাথে এটা, তাহলে c1 ড্যাশ ইকুয়াল টু, তারপরে আমি দিয়ে ওই অপারেশন করি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস 2 c2, তাহলে কত হচ্ছে এটা -3 প্লাস 4 মানে 1, তাহলে এটা কত 1 প্লাস 1 মাইনাস 2 তাহলে -1, 2 -1, ঠিক এখানেও তাই করবো, মানে এটার সাথে আমি 2 দিয়ে মাল্টিপল করে অ্যাড করবো, তাহলে হাফ, এটাতে 2 দিয়ে মাল্টিপল করি
তাহলে এটা হলো 1, এটা 0, এটা হাফ। এই অপারেশনটা দেওয়া হয়েছে, এবার 1 এসে গেছে এখানে। এবার এটার সঙ্গে এই কলম আর এই কলম আছে, তাহলে আমি যদি সাবট্র্যাক্ট করি তাহলে এখানে 1 0 বানাতে হবে, এটা 0 বানাতে হবে, এটা 0 বানাতে হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে C2 ড্যাশ C2 - 2 C1 করে নিই, তাহলে দেখো এটা কি থাকে 1 - 1 তাহলে 0, এটা কিন্তু -1 প্লাস 1 মানে 1 হবে এটা। এবার এটা হলো C2 ড্যাশ থাকবে হাফ 1 C2 - 2 C1, তাহলে -1 হাফ -2 হাফ -2 মানে -3/2। এবার আমরা এটা অ্যাড করি, অর্থাৎ আমি করব C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2, তাহলে কত হয়, এটা 1, এটা 0 0 1, তাহলে C1 ড্যাশ C1 প্লাস C2 যদি করি তো হাফ -1 কত মাইনাস হাফ, 1 - 3 এর 2 মাইনাস হাফ, -1 -3 এর 2 এই, তাহলে 600 1, তাহলে 1 এর 4 এখানে কমন নেওয়া হয়েছে, দিলে মাইনাস হাফ, -1 মাইনাস হাফ, হ্যাঁ মাইনাস, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি I ইকুয়াল টু দিস, তাহলে -1 -1 মাইনাস হাফ -3 এর 2 ইন্টু A। তাহলে কম্পেয়ার করলে আমরা কি পাবো, A ইনভার্স ইকুয়াল টু -1 -1 মাইনাস হাফ আর -3/2। এখানে একটা ব্র্যাকেট দেওয়া হোক, বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি অ্যান্সারের মতো করে, যে 1/4 যদি কমন না হয় তাহলে ওরা এখানে থাকছে -2 -4 -2 -6 -2 -6, চেক করে না হোক, -1 -1 -1 -3/2, দ্যাট ইজ A ইনভার্স। এইভাবে আমরা ইনভার্স নির্ণয় করতে পারবো। আমাদের এটা ফার্স্ট ভিডিও এখানে শেষ করছি। আমরা সেকেন্ড ভিডিও চলে যাচ্ছি এখন, অতি সংক্ষিপ্ত 14 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে A ইকুয়াল টু, এটা ম্যাট্রিক্স 4 5 2 1, তোমাকে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট 6A ইনভার্স প্লাস 5I ইকুয়াল টু A। তাহলে এখন A ইনভার্স বার করতে গেলে আমাদের প্রথমে দরকার ডিটারমিনেন্ট A দরকার। ডিটারমিনেন্ট A কত, 4 5 2 1, 4 - 10 তো -6 নট ইকুয়াল টু 0, তাহলে A ইনভার্স মান পাবো আমরা, অস্তিত্ব আছে। নেক্সট আমাদের দরকার অ্যাডজয়েন্ট A, তাহলে অ্যাডজয়েন্ট A ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে A ম্যাট্রিক্সের 4 এর কোফ্যাক্টর কত 1, 5 এর কোফ্যাক্টর কত 2, 2 এর কোফ্যাক্টর কত 5, 1 এর কত 4, এর ট্রান্সপোজ করে নিই, তাহলে 1 -5 -2 4, তাহলে অ্যাডজয়েন্ট A পেয়ে গেছি। তাহলে নাও A ইনভার্স ইকুয়াল টু কি জানি আমরা, অ্যাডজয়েন্ট A বাই ডিটারমিনেন্ট A, তাহলে -1/6 ইন্টু কত 1 -5 -2 4। এরপর আমি লেফট হ্যান্ড সাইড স্টার্ট করি, কি আছে 6A ইনভার্স প্লাস 5I, 6A ইনভার্স মানে ম্যাট্রিক্স -1 5 2 -4, 5I মানে 5 0 0 5, যোগ করলে 5 - 1 মানে 4, এটা 5 এটা 2 এটা 1, 4 5 2 1, দেখো এটা A ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এইভাবে আমরা এগুলো করতে হবে। এরপরে আমরা সংক্ষিপ্ত
অঙ্কে চলে যাব। সংক্ষিপ্ত ধরো একটা অঙ্ক চলে যায় 400 বলেছে কি যে ম্যাট্রিক্স পদ্ধতি প্রমাণ করতে বলেছে যে এগুলো অসংখ্য সমাধান আছে। রাশিটা লিখে নিই, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 1। এবার যে 3x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 2 আর 5x প্লাস 6y প্লাস 7z ইকুয়াল টু 3। এখন এতে প্রমাণ করতে হবে যে অসংখ্য সমাধান আছে। এটা নির্ণয় করতে গেলে আমাদের কি প্রথম দেখাতে হবে, ডিটারমিন্যান্ট a 0 দেখাতে হবে ফার্স্ট অফ অল, আর 2 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট a ইন্টু b, এটাও আমাদের 0 দেখাতে হবে। তাহলে এই দুটো আমাদের শর্ত, এই শর্ত যদি হয় তাহলে এদের অসংখ্য সমাধান থাকে। তাহলে আমি ডিটারমিন্যান্ট a মানে সহগ ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্স এর যে ডিটারমিন্যান্ট, তখন তো সহগগুলো নিলে কি হবে 1 2 3 3 4 5 5 6 7, এর ভ্যালু যদি বার করি তো 1 ইন্টু 28 মাইনাস 30, তাহলে -2 -2 ইন্টু 21 মাইনাস 25, তাহলে -4 প্লাস 3 ইন্টু 18 মাইনাস 20, 18 মাইনাস 20 -2, তাহলে -2 প্লাস 8 মাইনাস 6 0, তাহলে ডিটারমিন্যান্ট a 0 হয়ে গেল। এরপরে অ্যাডজয়েন্ট এ দরকার আমাদের, তাহলে ADGA মানে কি ডিটারমিন্যান্ট ম্যাট্রিক্স সাইন, ম্যাট্রিক্সের মধ্যে আবার ডিটারমিন্যান্ট ট্রান্সপোজ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে একের যে সহগ ডিটারমিন্যান্ট 4 5 6 7, তাহলে 4 5 6 7, 2 এর জন্য হবে 3 5 6 3 5 5 7, 3 5 5 7, 3 এর জন্য হবে 3 4 5 6, 3 এর জন্য এবার 2 3 6 7, 4 এর জন্য 1 3 5 7, 5 এর 1 2 5 6, 5 এর 2 3 4 5, এবার 6 1 3 3 5, 7 এর 1 2 3 4। তাহলে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ, এটা যেন আমরা বার করি 28 মাইনাস 30 মানে -2, 21 মাইনাস 25 -4 মানে +4, 18 মাইনাস 20 মানে -2, 7 2 14 মাইনাস 18 -4 মানে +4, 7 মাইনাস 15 মানে -8, 6 মাইনাস 10 -4 মানে +4, এখানে 10 মাইনাস 12 -2, 5 মাইনাস 9 -4 +4, 4 মাইনাস 6 -2। এদের ট্রান্সপোজ অর্থাৎ -2 4 -2 4 -8 4 -2 4 -2, এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট এ আর ইন্টু বি আমাদের কি দেখা হচ্ছিল, তাহলে অ্যাডজয়েন্ট এ ADGA ইন্টু বি, এটা ভ্যালু বার করি, তা -2 4 -2 4 -8 4 -2 4 -2, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে 1 2 3, অর্থাৎ ডান দিকে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স 1 2 3, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এটা যদি গুণ করি আমরা
দেখো মাইনাস 2 প্লাস 8 মাইনাস 6 মানে 0, 4 মাইনাস 16 প্লাস 12 মানে 0, মাইনাস 2 প্লাস 8 মাইনাস 6 মানে 0, দ্যাট ইজ জিরো ম্যাট্রিক্স। তাহলে এদের কি অসংখ্য সমাধান আছে। এরপরে আমাদের যেটা আছে পরের অঙ্ক তো অসংগত, 5-এর দাগের অঙ্ক একই রকমের। তো আমরা দেখাতে পারবো এখানে কি অসংগত ইনকনসিস্টেন্ট দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, একই রকম অঙ্ক যে ডিটারমিন্যান্ট এ আমরা 0 দেখাবো 1 নম্বর, আর 2 নম্বরে আমরা দেখাবো অ্যাডজয়েন্ট এ বি এটা নট 0। তাহলে এটা হলে কি হবে, তখন অসংগত বা ইনকনসিস্টেন্ট বা কোনো সমাধান থাকবে না। এটা আর করছি না, একই ধরনের অঙ্ক। নেক্সট দীর্ঘ অঙ্ক চলে যাচ্ছে। দীর্ঘ ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তাহলে 2-1 অঙ্কটা করি। 3x plus 4y equal to 1 আর দেওয়া আছে x plus 3y equal to -3। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্ম লিখতে পারি এইভাবে, ax equal to b, যেখানে আগেই বলেছি এখানে a equal to কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অর্থাৎ 3 4 1 3 3 4 1 3, আর x equal to কলাম ভেরিয়েবল ম্যাট্রিক্স xy, আর b equal to কলাম কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 1 -3। তাহলে এখান থেকে আমাদের থিওরি কি বলছে যে x এর ভ্যালু হচ্ছে a ইনভার্স b। তাহলে এখন আমাদের উদ্দেশ্য কি a ইনভার্স বের করা। তাহলে a ইনভার্স বার করতে হলে আমাদের প্রথম দরকার ডিটারমিন্যান্ট a বার করা। ডিটারমিন্যান্ট a মানে ভ্যালু বার করি 3 4 1 3, তাহলে 9 - 4 মানে 5, দিস ইজ নট 0, তাহলে a ইনভার্স এক্সিস্ট করবে। এরপরে অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ, তাহলে এবার প্লাস মাইনাস মাইনাস প্লাস, 3 এর জন্য কত 3, 4 এর কোথায় কত 1, 1 এর পাবেটা কত 4, আর 3 এর পাবেটা কত 3, তাহলে এটা আমাদের ট্রান্সপোজ করে নিই। তাহলে 3 - 4 - 1 3, তাহলে অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, এবার x ইকুয়াল টু আমাদের জানি x ইকুয়াল টু মানে x y, a ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিন্যান্টে অ্যাডজয়েন্ট এ মানে 1/5, আর অ্যাডজয়েন্ট এ ভ্যালু পেয়ে গেছি আমরা 3 - 4 - 1 3, আর b ম্যাট্রিক্স হচ্ছে 1 - 3 ব্যাস। এবার আমরা এটা গুণ করি, তাহলে আমাদের x এর মান পেয়ে যাব বা y এর মানও পেয়ে যাব। x y ইকুয়াল টু এটা 1 এর 5, তাহলে এটা 3 মাইনাস মাইনাস প্লাস 12 মানে 15, -1 -1 -10, তাহলে অ্যাকচুয়ালি হবে কত 3 আর -2, অতএব x এর মান হলো 3। ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিসেস y ইকুয়াল টু মানে নির্ণয়ের সমাধান। এভাবে আমরা 3/3 অর্ডার ম্যাট্রিক্স নিয়েও কাজ করতে পারবো, একই ধরনের নিয়ে। আজকে আমাদের এখানে শেষ করছি, পরের দিন আমরা আরো অঙ্ক কিছু করাবো।